দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় রামবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। রামবাবুর মূলধন কত? তাহলে আমরা ধরে নিলাম মূলধনটা পি টাকা। মূলধনটা হচ্ছে পি টাকা। তাহলে প্রথম বছর এই যে বলেছে যে বার্ষিক আয় 4% ছিল, প্রথম ক্ষেত্রে দেখো তার এখন I1 সমান কি? I1 সমান হবে PRT/100। তাহলে মূলধনটা পি দেওয়া আছে, আটটা 4% মানে 4 দেওয়া আছে, আর সময়টা কত? বার্ষিক বলেছে মানে 1 বছর বাই 100। তাহলে সেটা আমার বেরোলো 4P/100। এরপর দ্বিতীয় ক্ষেত্রে আবার বলা হয়েছে, দেখো 3.34%। ঠিক আছে, 3.34% মানে এটাকে গুণ করলে কত হয়? 4×3=12, 3×15, 15/4। I2 সমান, দ্বিতীয় ক্ষেত্রে আয়টা কত হচ্ছে না, I2 সমান মূলধনটা একই আছে পি, ইন্টু আর এর মান হচ্ছে 15/4, উপরে 15 নিচে 4, ইন্টু 1 বছরের জন্য 1/100। আমরা সিম্পল আই সমান PRT/100 এই সূত্রে বসাচ্ছি, দিয়ে এটা আমার বেরোলো 15P/400। এবার বলেছে কি বার্ষিক আয় কত? 60 টাকা কম। তার মানে I1 মাইনাস I2 সমান কত? 60 টাকা। এখান থেকে আমরা I1 এর মান বস করিয়ে দিলাম 4P/100, I2 এর মান বস করে দিলাম 15P/400 সমান 60। তাহলে P/100 যদি কমন নাও, তাহলে এখান থেকে 4 মাইনাস 15/4 সমান 60। তাহলে P/100 গুণিত 4×4=16 মাইনাস 15 মানে 1/4 সমান 7। তাহলে পি সমান কত বেরোলো? 24,000 টাকা। তাহলে কি লিখবে? মূলধন 24,000 টাকা। এটা হলো তোমার অ্যান্সার।